বন্ধু ভালোবাসার আরেক নাম কিন্তু বন্ধুত্ব। বন্ধু বান্ধবী তারা যত দূরেই থাকুক না কেন তাদের প্রতি কিন্তু একটা মনের টান থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমরা ৩ বান্ধবী এক জায়গায় হচ্ছি। এর আগে কিছুদিন আগে আমরা এক হয়েছিলাম, প্রায় ১২ বছর পর আমরা ৩ বান্ধবী এক হয়েছিলাম। তো আমাদের ৩ জনের মধ্যে আমরা ২ জন যদিও মিরপুরেই থাকি, কিন্তু আমাদের মধ্যে খুব একটা কথা বলা হয় না বা দেখাও হয় না। আমাদের আরেক বান্ধবী নোয়াখালীতে থাকে। মানে ওর কারণেই আসলে আমাদের দেখাটা হয়েছে। আমাদের দেখা না হলে যে তাই বলে একজন আরেকজনের প্রতি টান কম, বিষয়টা কিন্তু এটা না। দেখা গেছে যতই দেরি মানে অনেক দিন পরে আমরা কথা বলি না কেন, আমাদের একজনের প্রতি আরেকজনের টান বা ভালোবাসা কিন্তু কোনো অংশে কমেনি। তো আমাদের যে বান্ধবী নোয়াখালীতে থাকে ওইখান থেকে ও আমাদের ২ জনের সাথে আলাদা আলাদাভাবে কন্ট্যাক্ট করে দেখার দিন ফিক্সড করলো। সেখান থেকে সে আসছে। এর আগেও ও কিছুদিন আগেও এসেছিল আমাদের সাথে দেখা করতে। ওর আব্বু অসুস্থ, এই কারণে ও ঢাকায় আসছে। তো সেই সুবাদে আমাদের সাথে ওর দেখা হয়েছে। এবং আসলে সত্যি কথা বলতে আমাদের যে বান্ধবী ইতি আর কি নোয়াখালীতে থাকে, তো ওর কারণেই মূলত কিন্তু আমাদের দেখাটা হয়েছে। এই দেখাটার ক্ষেত্রে কিন্তু একটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমার কেন যেন মানে খুব মন চাচ্ছিল যে ওদের সাথে দেখা করব, ইতি আর নিপার সাথে দেখা করব। কিন্তু আমি তো জানি ইতি নোয়াখালীতে থাকে, তো কিভাবে দেখা সম্ভব। যদিও তখন যাত্রাবাড়িতে এসেছিল ওর মানে বোনের বাসায়, আর নিপা তো একটু ব্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে, তো যে কারণে আসলে দেখা হচ্ছিল না। ভাবছিলাম আমি একা একা নিপার সাথে দেখা করব, ইতি না থাকলে মজা লাগবে না। তো আমিও যেমন ভাবছিলাম ওইরকম যে ইতিও ভাবছিল, আমি তা জানতাম না। পরের দিন ওরা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে চল আমরা আবার দেখা করি। ইতি বলছিল যে ওর যাত্রাবাড়িতেই আছে, ওখান থেকে ও আসতে পারবে। আমি শুনে এত বেশি অবাক হলাম যে আমারও তো মন চাচ্ছিল, কিন্তু আমি বলতে পারতেছিলাম না, কারণ আমি জানি ইতি যাত্রাবাড়িতে আছে বা নোয়াখালীতে আছে, ওখান থেকে তো আসা সম্ভব না। মূলত হচ্ছে ও যেহেতু একা মেয়ে মানুষ, ওর জন্য আসা একটু কঠিন হয়ে যাবে, এই কারণে আর কি মানে ভাবছিলাম। তো যাই হোক, পরে আমাদের ৩ বান্ধবীর দেখা হলো। ইতি আসলো অনেক কষ্ট করে, প্রচুর জ্যাম ছিল রোডে। তো সকাল ১০টায় রওনা দিয়েছে, মিরপুর আসতে আসতে ওর প্রায় ১:৩০টার মতো বেজে গিয়েছিল। এই হলো বিষয়। রোডে একটু ঝামেলা ছিল এই কারণে আর কি। তো আমরা ৩ জন একসাথে দেখা করলাম। দেখা করার পরে খাওয়া দাওয়া মানে টুকটাক নাস্তা টাস্তা করলাম। কারণ বাসা থেকে আমরা সবাই খেয়ে গিয়েছিলাম, দুপুর দিকে গিয়েছিলাম তো। এখন মজার বিষয় হচ্ছে আমরা যখন ছবি তুলতে গিয়েছি, আমরা না কী স্টাইলে ছবি তুলবো এটাই ভুলে যাচ্ছিলাম। মানে আমি একটু ভিডিও করবো বা টিকটক করবো, সেটা না মানে কী স্টাইলে করবো আমরা ভুলে যাচ্ছিলাম। তো আমরা একটু দুষ্টামি করতেছিলাম, হাতের সাথে হাত মিলাইতেছিলাম। মানে ৩ বান্ধবী এক হলে যা হয় আর কি। পরে আর কি পরে আমরা কিছুক্ষণ ওখানে গল্প টল্প করার পর নিপার হাতে বেশি সময় ছিল না, কারণ ওর মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে। পরে ওর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সবাই আমরা একসাথেই বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আমাদের মতো বাসায় চলে আসলাম। ইতির মতো চলে গেল। ভালো লাগলো আসলে অনেক দিন পর ৩ বান্ধবী একসাথে হয়ে আড্ডা দেওয়া। আসলে মনের টান থাকলে না, যে যত দূরেই থাকুক না কেন, কথা হোক বা না হোক, ভালোবাসা কিন্তু ঠিকই থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।